থ্যাংক ইউ রানা। রামন, রবিন, রবিন আমার কথা একটু শোনো প্লিজ। নো নো কেয়া, প্লিজ নো। তুমি তো আমাকে আগেই বলেছো। ধরো আমার গোপন কোন একটা বিষয় তুমি হঠাৎ করে জেনে গেলে, যেটা তোমার ভালো লাগছে না, যেটা তুমি কিছুতেই মেনে নিতে পারছো না, তখন তুমি কি করবে? আর তুমি কি বলেছিলে? তোমার কাছে ব্যাখ্যা চাইবো, ব্যাখ্যা ঠিক মতো দিতে না পারলে রিয়্যাক্ট করব, তারপর ইজি হয়ে যাব। পেরেছো ইজি হতে? ব্যাখ্যা চেয়েছো আমার কাছে? কি আর তুমি কেন বুঝতে পারছো না? এরকম একটা বাস্তবতার সম্মুখীন আমাকে হতে হবে, এটা আমি স্বপ্ন ভাবিনি। তার মানে কি তুমি মুখে যেটা বলো সেটা তুমি বিশ্বাস করো না? প্লিজ কেয়া, দেখো আমি কোনো রকম তর্কে জড়াতে চাচ্ছি না। আচ্ছা তুমি বলো, আমার জায়গায় তুমি থাকলে তুমি কি করতে? রবিন, রবিন ছবির ওই লোকটাকে আমি চিনি না, ট্রাস্ট মি। আমার আমার কেন যেন মনে হচ্ছে এটা ওই ফটোগ্রাফারের কারসাজি। ওরা ওরা সবাই মিলে আমাদেরকে ব্ল্যাকমেল করতে চাচ্ছে। দেখো এখন ছবির সাথে ছবি জোড়া লাগিয়ে কম্পিউটারে অনেক কিছু করা যায়। ট্রাস্ট মি রবিন, ছবির ওই লোকটা আমার কাজিন না। তুমি তুমি আমাকে কেন বিশ্বাস করছো না? একটু বিশ্বাস করো আমাকে রবিন। আম্মু কেমন আছো আম্মু? ভালো আছি। এভাবে হঠাৎ করে চলে আসার কি কোনো দরকার ছিল? ছিল। তুমি জানো বাসার সবাই তোমাকে নিয়ে কত চিন্তায় থাকে? সবাই সবাইকে নিয়ে চিন্তা করে, আর আমি আমাকে নিয়ে চিন্তা করি বছরের এই সময়টুকুতে। কিন্তু এসব করে লাভটা কি? লাভ কিসে যে লাভ আর কিসে লোকসান সেটাই তো বুঝি না। তুমি আমাদের কথা একবারও ভাববে না? সায়রার কথাও ভাববে না? ফিরবে কবে? সময় হলে।
ফেরারি পাখিরা কুলায় ফেরে না, কিন্তু আমি ফিরব। আমি তো আর ফেরারি না। এটা ফেরারি না তো কি? ভাই এই দোকানটা কখন খুলবে? তা তো বলতে পারো না ভাই, ওরা তো করে খাইতে গেছে। ও হ্যালো, সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি কোথায়? কেন? স্যার ম্যাডামরে তো দেখলাম স্যার। কোথায়? স্যার এই তো যাওবনে, ওই যে ওই লোকটা আছে না, ওই লোকটার সাথে কথা বলতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এখানে থাক, আমি এখনই আসছি। আপনি আসবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসছি। আসেন স্যার। বাহ বাহ, কে বাহ, গুড, ভেরি গুড। রবিন শোনো, এই শরাব! তোমার সঙ্গে আমার পরে কথা আছে। আপনি মিস্টার আসলাম, রাইট? দেখুন, আপনাকে আমি কোনো দোষ দেবো না, কারণ আপনার আর কেয়ার যা রিলেশন ছিল তা আমাদের বিয়ের আগে। কেয়া আপনাকে ঠকিয়েছে আমাকে বিয়ে করে, আর আমাকে ঠকেছে সমস্ত কিছু মিথ্যে বলে, সব মিথ্যে বলে। তো চলুন আমরা দুজন মিলে ভদ্র মহিলার বিচার করি। রবিন তুমি কোনো কিছু না শুনে না জেনে এসব কথা কেন বলছো? আর কি জানতে বাকি আছে? আর কি জানতে বাকি আছে কেয়া? কিছুক্ষণ আগে আমাকে মিথ্যে বলে আমাকে স্টুডিওতে পাঠিয়ে তুমি এখানে চলে এসেছো। ছি ছি, ঘেন্না লাগে তোমার সঙ্গে কথা বলতে, আমার ঘেন্না লাগে, ঘেন্না। ওয়েট, ভাইয়া প্লিজ প্লিজ ডোন্ট বি এক্সাইটেড এনিমোর। আমি রানার কাছে আপনাদের সব কথাই শুনেছি। আপনি, এটা শুধু আপনার একটা ভুল বোঝাবুঝি, আপনি শান্ত হন প্লিজ। কে আপনি? আমি মৌ, উনি আমার ভাই।
এই ছবিতে আপনি যাদের দেখছেন উনি হচ্ছেন আমার বড় ভাই আর ভাবি, তামান্না। কয়েক বছর আগে আপনাদের মতো এখানে বেড়াতে এসে আমার ভাই ভাবিকে হারিয়ে ফেলে। অনেক খোঁজাখুঁজির পর 3 দিন পর ভাবির লাশ পাওয়া যায়। তারপর থেকে ভাই প্রতি বছরই আসে ঠিক এই সময়গুলোতে। আমার ভাই বলে এ সময় আসলে নাকি সে ভাবির সাথে কথা বলতে পারে, ভাবির কথা শুনতে পারে। কিন্তু কেন যেন এবার ভাইয়ের ফিরতে দেরি হয়ে গেল। দেখেন তো, আমি যদি না আসতাম তাহলে কত বড় অঘটন ঘটে যেত আপনাদের জীবনে। কিন্তু আমি কি করে বিশ্বাস করবো যে এটাও বানানো গল্প না? আপনার কেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ভাইয়া? এই দেখেন, এই ছবিগুলোতে দেখেন, এখানে আমার ভাবির গালে একটি তিল আছে, কিন্তু আপু নেই। কে? আমি সরি, আসলে দেখো, তুমি আমার জায়গায় থাকলে কি করতে? তোমাদের দুজনের চেহারা এত মিল। এটাকে বিশ্বাস বলে রবিন। পরস্পরের প্রতি বিশ্বাস এত ঠুনকো না, এত সহজে তুই আমাকে। আমি বললাম তো সরি, আমার ভুল হয়ে গেছে। প্লিজ প্লিজ প্লিজ, আমি সরি। শুনুন, এই নুপুরটা তামান্নার রেখে যাওয়া শেষ স্মৃতি। সমুদ্রে হারিয়ে যাওয়ার সময় আমি ওর পাটা ধরতে পেরেছিলাম, কিন্তু সমুদ্রের ঢেউ এক ঝটকানি দিয়ে আমার কাছ থেকে তামান্নাকে কেড়ে নিয়ে গেল। আমি প্রাণপণ চেষ্টা করে ওকে ধরে রাখতে পারিনি। আমার হাতের মধ্যে এই নুপুরটা রয়ে গেল। আমি এটা আপনাকে দিতে চাই, আপনি প্লিজ রাখুন। না না, এটা কি বলছেন আপনি? এটা তো আপনার আর তামান্নার রেখে যাওয়া শেষ স্মৃতি। আমি এই নুপুরের ভার আর বহন করতে পারছি না। আপনাকে দিয়ে আমি ভার মুক্ত হতে চাই, প্লিজ রাখুন। পৃথিবী চলছে বিজ্ঞানের উপর, আর মানুষ চলছে বিশ্বাসের উপর। বিজ্ঞানের যেমন যুক্তি আছে, প্রমাণ আছে, বিশ্বাসের কিন্তু কোনো যুক্তি নেই, প্রমাণও নেই। একটা সম্পর্ক গড়ে ওঠে তিল